ডুবে যাবে। গোবিন্দের ঘাটে সকলেকেই দাঁড়াতে হবে, কিন্তু সে পার করবে কিনা জানি না। সবার জন্য আমি কনজরে বিনয় করে বলছি, মাধব সকল ভক্ত দুনিয়ার যত তোমার ঘাটে যদি দাঁড়াইবে, তুমি কৃপা করে ভবনটি পার ওরে পরিচয়ের কাছে আছে না বলছিলাম এখনো সুন্দর সাজে, এখনো সুন্দর সাজে যাবে বলো কাছে সব ঘাটে আমাকে দেখতে পাবে, কোন কাজ হবে না। কি গো মা, এইভাবে আসবার এইভাবে যাবার একটি ঘাট, দ্বিতীয় কোনো ঘাট নেই। যে পথ দিয়ে এসেছ গুরুর চরণ আশ্রয় হয়ে সেই পথ ভজনা করো। তুমি যদি সেই একটাই ঘাট, দ্বিতীয় কোনো ঘাট নেই। আচ্ছা আমি কি ঘাটে আসবো? কি বলছো, তোমরা যাবে? নদীর মাঝখানে যদি কুড়িয়ে নিয়ে ডুবে যদি মারে, আমার কি মন বলে জানি, যত রাজার বউ মানে রানী বা রাজকন্যা এই ঘাটে পার হতে নিয়ে ওই মধ্য যমুনায় গিয়ে সকলকে ডুবিয়ে মেরেছে। যত সোনা দানা হিরে জহরত আছে সকল কিছু নিয়ে গায়ে আর নৌকা ছাড়ে। এই মারো
আমার এই যে ভাঙানা মানে নৌকো, তোমরা ভালোই বলো আর ভাঙাই বলো। আচ্ছা, যদিও ভাঙাই বলো, তোমরা ঠাট্টা করে হয়তো বলছো, তবু আমার এই ভাঙানা যে বয়সে দেবে পা 80তে গুনে নিব 16। 80তে 16 লোকে বলে এসেছি গোবিন্দ, ওই ধরাইকে তোমার নাম করব, কিন্তু মায়ার বসে বলে ভুলে গেছি তার নাম। হ্যাঁ, 80 বলে দিব, বাকি কাজ হবে না।